মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ ফারুক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালায় একটি দুষ্ট চক্র। এই অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী, বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলার বাঁচমারা ইউনিয়নের কল্যাণপুর বাজারে দুর্গম চরাঞ্চল এলাকায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, মোহাম্মদ উজ্জ্বল হোসেন বাবু, মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার, মোহাম্মদ হাবিবুল্লাহ নোমানী, মোহাম্মদ ফেরদৌসুর রহমান। এই সময় বক্তারা অভিযোগ করে বলেন, আনিসুর রহমান আনিস একজন ভালো মনের ও কর্মী বান্ধব নেতা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের জন্য তার নানা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত। এটা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও দালাল। কোন ষড়যন্ত্রই আনিসুর রহমান আনিসকে দমিয়ে রাখতে পারবে না। জনগণ তার পাশে থেকে সমস্ত ষড়যন্ত্র রুখে দিবে। মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন। আনিস তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আওয়ামী দালালদের গালে গালে জুতা মারো, তালে তালে ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে কল্যাণপুর বাজার এলাকায় এবং একই সাথে তারা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমার আমরা বাধ্য হয়েছি আজকের এই পদযাত্রা, আজকের এই প্রতিবাদ সভা আমরা আয়োজন করতে বাধ্য হয়েছে। কারণ আমাদের পশ্চিম দৌলতপুরে জননেতা আনিসুর রহমানের আনিসের নেতৃত্বে দীর্ঘ 17 বছর আমরা বিএনপির কার্যক্রম চালিয়েছি। সেই পরীক্ষিত নেতা যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে বাসামারা ইউনিয়ন বিএনপি সুসংগঠিত। আজকে সেই নেতার বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা হলো আওয়ামী লীগের দোসর। সেই আওয়ামী লীগের দোসররা মিথ্যাভাবে ষড়যন্ত্র করে আমাদের বিএনপি সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং সকলকে উদারতা আহ্বান জানাবো, যখন তারা এই ধরনের ষড়যন্ত্র করবে আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ জানাবো। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে 2-4টি বিষয়ে কথা বলতে হবে যে কারণে আমরা সমবেত হয়েছি। আজকে দীর্ঘ 17 বছর মামলা এবং জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আজকে আমরা একটি স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের এই কল্যাণপুর হাই স্কুল নির্বাচিত হয়েছে অনেক দিন আগে। এইখানে আপনারা জানেন যে বিষয়ে আমরা সমবেত। এইখানে সরকারি জায়গা, ভূমি অফিসের, তহসিল অফিসের জায়গা যারা জোরজবরদস্তি করে দখল করার চেষ্টা করছে, সেটা এই কল্যাণপুরের সর্বসাধারণ জনগণ সেটাকে প্রতিহত করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করেছে। তার বিপরীতে তারা কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই সাধারণ জনগণের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। সেই সাথে আমাদের দৌলতপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক উনি তার সপরিবার সহ ছিলেন সাভারে। আমাদের নেতাকে নিয়ে বিভিন্ন কুচক্র মহলের মিডিয়ারা তারা আওয়ামী লীগের আমলের যে সুবিধাবাদী সাংবাদিক এবং আমাদের এই সকল কুচক্র মহলের যে নেতাকর্মীরা তাদেরকে ভাড়া করে এনে আমাদের সংগ্রামী নেতা জননেতা আনিসুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছেন যারা